ॐ जटिने दण्डीने नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः। দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড, পূর্বপাঠের পরবর্তী অংশ। মৌলিনাথ যে আশারও সাধন লাভ করেন, সেখানে সস্ত্রীক যতীন্দ্র মিত্র মশাইও ছিলেন। যতীন ইস্টার্ন রেলের ইঞ্জিনিয়ার, একটু সাহেবিয়ানায় অভ্যস্ত। দীক্ষা টিক্ষা নেওয়ার কথা তাঁর মনেও আসে না। তাঁর সহকর্মী দীনেশ ঘোষ মশাই দরবেশজির পুরনো শিষ্য। যতীন ও দীনেশ কর্মসূত্রে তখন দুজনেই বক্সার আছেন। কাছাকাছি দুজনের কোয়ার্টার। যতীনের স্ত্রী আনন্দময়ী ও দীনেশের গৃহিণী দরবেশজির শিষ্যা মৃণালিনীর মধ্যে বেশ ঘনিষ্ঠতা ছিল। প্রতি শনিবার সস্ত্রীক দীনেশ কাশীতে গুরুদেব দরবেশজিকে দর্শন করতে যান। আনন্দময়ীও কয়েকবার তাঁদের সঙ্গে মঠে এসে দরবেশজিকে দেখে মুগ্ধ হন। সাধন লাভের জন্য তার উৎকণ্ঠা জন্মে, কিন্তু যতীনের এসব ব্যাপারে বিশেষ সায় নেই। দরবেশজি আনন্দময়ীর সাধন প্রার্থনার উত্তরে বলেছিলেন যে স্বামীর সাধন না হলে স্ত্রীর সাধন লাভ বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। কিন্তু আনন্দময়ীর অনেক উপরোধেও যতীন সাধন গ্রহণের কোনো আগ্রহই দেখান না। শেষটায় যতীনের অনুমতি হলে আনন্দময়ী সাধন পাবেন, দরবেশজি এই প্রস্তাব দিলেন। অনুমতি দেওয়ার খুব একটা ইচ্ছা না থাকলেও আনন্দময়ীর আগ্রহাতিশয্যে যতীন স্ত্রীকে একা একা সাধন নেবার অনুমতি দিলেন। নির্দিষ্ট দিনে সাধন প্রার্থী আনন্দময়ীকে মঠে পৌঁছে দিতে এলেন যতীন। দরবেশজিকে দর্শন করে যতীন এদিন যেন কেমন বিহ্বল হয়ে গেলেন। তাঁর সাধন গ্রহণের অনিচ্ছা, মাংস ডিম খাওয়া বন্ধ করতে হবে এই শর্ত মেনে নেওয়ার বিরুদ্ধে প্রবল মানসিক প্রতিরোধ যেন নিমেষের মধ্যেই দরবেশজির দর্শনের সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে গেল। স্বামীর সঙ্গেই এক আসরে সাধন লাভ করলেন আনন্দময়ী। যতীন মিত্রকে সাধনমুখী করার কর্তব্য নিয়েই যেন তার জীবন সঙ্গিনী হয়েছিলেন আনন্দময়ী। সাধন লাভের পর তিনি বেশি দিন দেহে ছিলেন না। অন্নদা বাড়ুজ্যে এবং যতীন মিত্রের সাধন লাভের পেছনে তাঁদের উভয়ের পত্নীদের যে অবদান ছিল সে কথা স্মরণ করলেই দরবেশজির একটি উক্তির কথা মনে পড়ে যায়। ওই উক্তিটি সুরেন্দ্রনাথ বিশ্বাস মশাইয়ের লিখিত বিবরণ থেকে জানা যায়। কাশীতে দরবেশজির মঠের কামদার গোবিন্দ দত্ত, যিনি সন্ন্যাস নিয়ে গোবিন্দানন্দজি বলে সকলের পরিচিত ছিলেন,
তার প্রথম পক্ষের স্ত্রী প্রফুল্লবালা দিনাজপুরে, সুরেন্দ্র ও গোবিন্দ উভয়েরই কর্মস্থলে গোসাইজির প্রতি ভক্তিমতী হয়ে পড়েন। পরে গোবিন্দ ও প্রফুল্লবালা দরবেশজির কাছে সাধনের অনুমতি পেয়ে কাশীতে দরবেশজির আশ্রমে যান, কিন্তু আনুষ্ঠানিক সাধন পাওয়ার আগেই প্রফুল্লবালা আশ্রমেই অসুস্থ হয়ে পরে মারা যান। প্রফুল্লবালার মৃত্যুর পরে দরবেশজি সুরেন্দ্রকে লিখেছিলেন যে গোবিন্দকে দরবেশজির কাছে সাধন লাভের জন্য পৌঁছে দেয়াই প্রফুল্লবালার জীবনের কর্তব্য ছিল। কর্তব্য শেষ হতেই তাঁর দেহ ত্যাগ হলো। অন্নদার বেলায় তাঁর স্ত্রী লাবণ্যেরও ঠিক একই ভূমিকা স্পষ্ট দেখা যায়। যতীনের জীবনেও আনন্দময়ীর প্রায় একই ভূমিকা। দরবেশজির যোগীরাজ রূপে অষ্টসিদ্ধির প্রকাশের কয়েকটি উদাহরণ দেয়া হয়েছে। এক, ঈশিত্ব অর্থাৎ কাউকে আজ্ঞাধীন করে রাখার কোনো নির্দিষ্ট দৃষ্টান্ত উল্লেখ করা হলো না, কারণ দরবেশজির আশ্রয়ে যাঁরা আছেন তাঁরা কখনো জ্ঞাতসারে কখনো বা অজ্ঞাতে তাঁর আজ্ঞাধীন হয়েই আছেন। বিদ্রোহীও যে না হয়েছেন কেউ কেউ তাও নয়, কিন্তু আবার কখন যে তিনি গুরুর হাতের মুঠোয় ধরা পড়েছেন তা ঠিক সেই সময়ই ঠাহর করে উঠতে পারেননি। দেহে থাকতে প্রকাশ্যে দরবেশজির বিরুদ্ধাচরণ করেছেন, তাঁকে আঘাত করেছেন, এমন কয়েকজনকে পরে দরবেশজির কথা বলতে বলতে কেঁদে আকুল হতে দেখা গেছে। সদ্গুরুর শিষ্যেরা সবাই এমনিতেই গুরুর বশীভূত, গুরুই তাদের আত্মসাৎ করে নেন। দুর্দৈব বা উৎকট প্রারব্ধজনিত ভোগের সময়টাতে কখনো কখনো কারো মনে হতে পারে যে তিনি গুরুর আদেশ বা ইচ্ছার বিরুদ্ধে চলবার স্বতন্ত্রতা নিয়ে আছেন। এ নিতান্তই মতিভ্রম, তা বুঝতে তাঁদের বাকি থাকে না। নিজের শিষ্য শিষ্যা ছাড়া অন্য কারোর উপলক্ষে ঈশিত্ব ও বশিত্ব সিদ্ধির প্রয়োগের কথা দরবেশজির বেলায় ওঠে না, কারণ গোসাইজি ও তাঁর অনুমতিপ্রাপ্ত যে কজন সদ্গুরু সাধন প্রদান করেছেন তাদের দায়িত্বের পরিধি সীমিত। নির্দিষ্ট কয়েকজন ছাড়া অন্য সকলকে উদ্ধার করার জন্য তাদের ক্ষমতা প্রয়োগের প্রশ্ন ওঠেই না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।